গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সন্ধ্যাবেলা দাদাকে নিয়ে আজকে এসেছি আমাদের হেমাদপুর মোড়ের কাছেই একটা ফ্যামিলি হোটেল কাম রেস্টুরেন্ট। এটা হচ্ছে মেহুলিস কিচেন। এর আগে মা, দাদা, সৃজা ওরা এসেছিল, তো ফোনে অনেকবার করেই বলছিল যে খুব ভালো একটা রেস্টুরেন্ট, খাবার দাবারও খুব ভালো, চল একবার, তোরা আসলে একবার যাব। তো আজকে সেই কথা মতো এখানে সৃজা আছে, আর এখানে আমরা দুটো স্কুটি নিয়ে এসেছি। আশিস ওর অ্যারক্স নিয়ে এসেছে, আর আমি আর সৃজা এসেছি বাপির গাড়িটা নিয়ে, বাপির স্কুটিটা নিয়ে। ও আচ্ছা, এটা অ্যারক্স না, অ্যারক্স আমাদের এইখানটায় দাঁড়িয়ে রয়েছে, আশিসের অ্যারক্স এখানে দাঁড়িয়ে রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক, কেমন কি খাবার দাবার, কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশিস দাদা ওখানে অলরেডি বসে গেছে। সৃজা এখানে কি দেখতেছিস? আচ্ছা, এখানে মাছ না কি আছে? নিচে মাছ, কাতলা মাছ নিশ্চয়ই নেই। ইয়েস, এখানে সত্যি সত্যি মাছ আছে। মাছ দেখবি দেখবি, কাতলা মাছ আছে, দেখবি। ও কাকু, ওখানে কাতলা মাছ আছে না? নেই? কাতলা মাছ আছে? আচ্ছা, কাতলা মাছ আছে, ছোট কাতলা। এক ঝলক তোমাদের হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। রাস্তা দিয়ে আসতে যেতে আমরা প্রায় এটা চোখে পড়ে, মেহুলিস কিচেন অ্যান্ড ফ্যামিলি হোটেল। এক সেকেন্ড, এই হচ্ছে। ভেতরেও বসার জায়গা আছে, বাট আমরা এরকম এখানে কুড়ে ঘর মতো করা আছে, ওইখানটাতেই বসেছি। চলো ভেতরে যাই। সামনে বেশ একটা বড় পার্কিং এরিয়া আছে, একদম রোডের সামনেই এটা। তুমি কফি, তুমি? আমি হচ্ছে ওই লেমন টি। দুটো লেমন টি আর তিনটে কফি আপাতত করো, তারপর বলছি। হ্যাঁ, আমরা দাদার রেফারেন্সে এই মেহুলিস কিচেনে এসেছি। হ্যাঁ, এটা আমাদের তুলসীডাঙ্গা পেট্রোল পাম্পের পাশে, সমুদ্রগড়ে, মানে আমাদের ওই হেমাদপুর মোড়ের একদম কাছে। হেমাদপুর মোড়ের একদম কাছে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, আমরা এসে জায়গাটা উপভোগ করতে পারবো। সুন্দর খাবার রিভিউ পরে দিচ্ছি। হ্যাঁ, খাবারটা রিভিউ আমরা পরে দেব। রিজনেবল দামও আছে, কফি 40 টাকা। আমরা একদম মেনু কার্ডটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা তো তোমাদের দেখালাম, এবার চলো একবার মেনু কার্ডটাতে চোখ বুলিয়ে নাও। সমুদ্রগড়ে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট তো ওপেন হয়েছে, তবে এই রেস্টুরেন্টের একটা অন্য বিষয় আজকে দেখলাম, যেটা হচ্ছে মেনুতে তো বিভিন্ন ধরনের খাবার রয়েছে, কিন্তু প্রাইস রেঞ্জগুলো এখানে বেশ কম, বলতে পারো বেশ পকেট ফ্রেন্ডলি। সমস্ত কিছুই এখনও পর্যন্ত একদম ঠিকঠাক। এবার খাবারটা আসলে আলটিমেট খেয়ে বোঝা যাবে যে রেস্টুরেন্টের খাবার দাবার কেমন। খাবার অর্ডার দিয়ে আমাদের হয়ে গেছে, ততক্ষণ বসে আমরা সবাই মিলে একটুখানি আড্ডা দিচ্ছিলাম, আর কথা বলতে বলতে অলরেডি আমাদের কফি দিয়ে গেছিলো, তো কফিটা খাওয়া আমাদের হয়ে গেছে। আর এখানে আজকে আমরা অর্ডার করেছিলাম হাফ প্লেট চিকেন তন্দুরি, আর তার সাথে 1 প্লেট ফিশ কাটলেট। 1 প্লেট ফিশ কাটলেটের মানে একটা প্লেটে ছিল 4 পিস ফিশ কাটলেট। ফিশটা ভেটকি ছিল না, এটা যত সম্ভব আমার মনে হচ্ছে যে বাসা ছিল, তবে খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আর আশিস এখানে নিজের জন্য নিয়েছিল অ্যাজ ইউজুয়াল নুডলস, ভেজ নুডলস, যেটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। কোয়ান্টিটি বেশ অনেকটা ছিল, আমরা সবাই একটু একটু করে ট্রাইও করেছি। সৃজা এখানে বসে রয়েছে, কারণ ও আর অজিত অর্ডার দিয়েছিল এখানে লাচ্ছা পরাঠা, যেটা আসতে কিছুটা লেট করছিল, অলরেডি চলেও এসেছে। সত্যি কথা বলতে এটাও একবার আমি চিকেন তন্দুরি দিয়ে টেস্ট করেছিলাম, প্রচণ্ড টেস্টি খেতে, আর বেশ ফ্লেকি বিষয়টা, আর তার সাথে কিন্তু খুব সুন্দর সফটও ছিল। চিকেন তন্দুরিটা তোমরা দেখেই বুঝতে পারছো, উইথ স্কিন এটাকে তন্দুরি করা হয়েছে। কালারটা যেমন টেম্পটিং, খেতেও কিন্তু একদম সুন্দর ছিল। সমস্ত খাবার দাবার আমাদের হয়ে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এখানে অর্ডার করেছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস, যেটা খেয়ে আমাদের খাবার দাবার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া আমাদের এখানে ডান, বেশ সুন্দর খাবার দাবার ছিল, আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও প্রচণ্ড সুন্দর। অনেকটা টাইম বসে আমরা আড্ডা গল্প করলাম, তার সাথে সুন্দর খাবার দাবারও খেলাম। এখন আশিস অলরেডি গাড়ি বের করে ফেলেছে, আমার হাতেও আমার গাড়ির চাবি রয়েছে। চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। প্রচণ্ড ঠান্ডা লাগছে, খাবার দাবার খাওয়ার পর প্রচণ্ড ঠান্ডা লাগছে। গাড়ি চালিয়ে এতটা রাস্তা যাবো কী করে বুঝতে পারছি না। বাড়িতে তো গরমই লাগছিলো, যার জন্য সোয়েটারটা পরিনি, কিন্তু এখন যেতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগবে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। গাড়ি আমাদের সুইচ হয়ে গেছে, আশিস চালাচ্ছে বাপির স্কুটিটা, মানে আমার স্কুটিটা, আর এখানে আশিসের অ্যারক্স চালিয়ে যাব আমি। চলো, হচ্ছে দাদা আছে এখানে, আমি আর সৃজা যাব, আর এই গাড়িটায় যাবে আশিস, অজিত আর দাদা। বল। খাবার দাবার খুব সুন্দর, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম,
তাই হ্যাঁ, খুব সুন্দর খাবার দাবার, আমি খেয়ে মজা পেয়েছি। সত্যি কথা বলতে বাড়িতে আসার আগেই এই রেস্টুরেন্টটা সম্বন্ধে দাদার কাছে অনেক কিছু শুনেছিলাম, তাই আসার আগেই ঠিক করে রেখেছিলাম যখন এখানে আসবো এই রেস্টুরেন্টটাতে অবশ্যই একদিন যাব। খাবার দাবার বেশ ভালো লাগলো আর অ্যাম্বিয়েন্সও পুরো ঠিকঠাক। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর হ্যাঁ, আমাদের সরস্বতী ঠাকুর এখনও বিসর্জন হয়নি, আজকে হবে তার বিসর্জন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।